আমাদের জাতির পিতাকে ল্যাংটা করেছিল নমরুদের গোষ্ঠীরা। আজকেও যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা ইসলামকে ল্যাংটা করতে চায়, অলঙ্গ করতে চায়, ইসলামকে জঙ্গিবাদের মৌলবাদের তহমত দিয়ে ল্যাংটা করতে চায়। আমি তাদেরকে খবরদারি উচ্চারণ করছি, ইসলামের বিরুদ্ধে যাইয়েন না। ইসলামকে যারা লাঞ্ছিত করতে চাইবেন, গত 16 বছরের ফ্যাসিস্টরা প্রমাণ করে দিয়েছে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। ঠিক কিনা বলো? আল্লামা ইকবাল বলেছেন, সাথী জাকা রাহা হে আজল সে তায়মরোজ, সাথী জাকা রাহা হে আজল সে তায়মরোজ, চিরাগে মুস্তফা বি সে শরারে বুল হাবিজ। সেই মক্কা নগরীর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহ রসুলের টিম করে ইসলামের চেরাগকে নিভাই দিতে চেয়েছিল আবু জেহেল, আবু লাহাব। তারা আজকে আছে? বলেন, তারা আছে? নাই। কিয়ামত পর্যন্ত যারা ইসলামের চেরাগকে নিভাই দিতে আসবে তারা নিজেরাই জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। ইসলামের চেরাগ জ্বলবে ইলা ইয়াউমিল কিয়ামা। এই চেরাগকে কেউ নিভাই দিতে, এই সন্ত্রাসীরা সজাগ হয়ে যাও। তোমার মৃত্যুর পর যদি ফেরেশতারা এই রিপোর্ট করে, পিঠের হাড্ডি একটাও রাখবে না কবরের ভিতরে। ঠিক কিনা বলো? এক সময়ে বাংলাদেশে ফ্যাসিস্ট আমলে কোরআন শরীফ পাইলে জঙ্গি বই পাইছি ধরা পড়ছে। বলেন, নোয়াখালী বেগমগঞ্জের বাইরা কোরআন শরীফ কি বই? জোরে বলেন, কোরআন শরীফ বই? আল্লাহ রসুল কি নেতা? রসুলকে যারা জঙ্গি নেতা, মুসলমানদেরকে জঙ্গি, কোরআন শরীফকে জঙ্গি বই পরিচয় দিয়েছে, তাদেরকেই আল্লাহ জঙ্গি বানিয়ে দেশ থেকে উৎখাত করে দিয়েছেন। ঠিক কিনা বলো? দাড়ি টুপি দেখলে, কোরআন থাকলে যারা কও জঙ্গি, মনে রেখো তোমরা হইবে আবু জাহেলের সঙ্গী। ঠিক কিনা বলো? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا। আরো মহব্বতের সাথে একযোগে সমস্বরে আরো সুন্দর করে রসুলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পাঠ করি।
আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शई जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही आमी जुदी कोनो दिन पाते भूले जाई हाथ चानी दिए काछे नियो ममतार बंधने आमाई बेदे सब भूल क्षमा करे दिओ आमी जुदी कोनो दिन पथ भूले जाई हाथ छानी दिए काछे नियो ममतार बंधने आमाई बेदे सब भूल क्षमा करे दिओ आमी जुदी कोनो दिन पथ भूले जाई जेने ना जेने कत करी अपराध कखनो करो ना तुमी बाद प्रतिबाद जेने ना जेने कत करी अपराध कखनो करो ना तुमी बाद प्रतिबाद तुम्हार दयार सीमा नाई 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 तुम्हार दयार सीमा नाई 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 সেই দয়া পেতে আজ কাঁদি আমিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও ভুল ছাড়া জীবনে আর কিছু নেই ভুল ছাড়া জীবনে নেই কিছু আর ভুল করে ফিরে আসি তোমার কাছে তোমার দেওয়া সেই আলোকিত পথ যেই পথে আজও আছে সবুজ নির্মল মারহাবা বলেন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নোয়াখালী, বেগমগঞ্জ, কাশীপুর, জয়নারায়ণপুর, জে.কে. জুনুদ গাজী নুরানি হাফেজিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল এবং তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত মুখ, যিনি দীর্ঘদিন এই মাদ্রাসার মাধ্যমে বিভিন্নভাবে এলাকার জনগণের ধর্মীয় দিক থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে জনগণের সেবায় নিয়োজিত, আমারই খুবই একনিষ্ঠ ভক্ত অনুরক্ত, আমারই মুহিব্বি মুখলেসি জনাব শাহজাহান ভাইয়ের শ্রদ্ধেয় আব্বাজান জনাব আলহাজ দিন মোহাম্মদ মাস্টার সাহেব আজকে সভাপতিত্ব করছেন। সভাপতি সাহেব আসেনি, মঞ্চে আসেনি? কোনটা চাই, কোন চাই? আমার ডাইন পাশে না বাম পাশে? আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? অনেক জায়গায় যায় সভাপতি সাহেব মঞ্চে থাকে না, কিন্তু তিনি আবার দাবি দিয়ে তাকে সভাপতি বানাইতে হবে। নামাজ কালামের ধার ধারে না, দাড়ি টুপির ধার ধারে না, ইসলামের ধার ধারে না, তার একটু মাল বেশি, তাকে সভাপতি বানান লাগবে, কিন্তু মঞ্চে পাওয়া যায় না। আছে কিনা বলেন? আজকে আমাদের সভাপতি সাহেবকে পাইছি, আপনারা খুশি নাকি বেজার? আলহামদুলিল্লাহ, আমিও খুশি। আজকের মাহফিলের সম্মানিত আলোচক, যিনি আমাদের আগে আলোচনা করে, আমার আগে আলোচনা করে আমাদের সকলকে ধন্য করলেন, মাইজদি বাজার জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন মাওলানা মুবারকুল্লাহ সাহেব, হুজুর যে কথাগুলি বলেছেন, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কথা বলেছেন মাওলানা মনির হুসাইন, মাওলানা সানাউল্লাহ সুবহানি, মাওলানা শাকাত হুসাইন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব সাজ্জাদুল হক চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবক। বিশেষ অতিথি মাওলানা নুরউদ্দিন পাটোয়ারি, জনাব মোহাম্মদ ইউসুফউদ্দিন, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান মানিক, জনাব মোহাম্মদ ওমর ফারুক বাবু, জনাব মাসুদুর রহমান মাসুদ, জনাব আকবর হুসাইন রনি, বাহারুল আলম সুমন, কাজী মোহাম্মদ আবদুল্লাহ, নূর ইসলাম মাস্টার, জনাব শাহাবুদ্দিন, সাইফুল ইসলাম জুয়েল, তসলিম উদ্দিন মেম্বার, আব্দুল লতিফ মেম্বার, আলমগীর হোসেন, বদিউল আলম, জাহাঙ্গীর হোসেন, আব্দুল গফরান, মনির হোসেন সদাগর, নুরুল হুদা রুবেল এবং জনাব মোহাম্মদ হানিফ সহ আজকের মঞ্চ উপবিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হজরত, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্যান্ডেলের নিচে সমবেত দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, সর্বস্তরের তৌহিদপন্থী ভাইরা, বিশেষ করে অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, মনের মণিকুটায় যাদের জায়গা, হৃদয়ের গহীনে যাদের স্থান, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যকেও যারা হার মানায়, আজকের টকবগে উপস্থিত তরুণ আর যুবক বন্ধুগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সুপ্রিয় মিডিয়ার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন নি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে ভালো আছি। আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, এলাকার অসংখ্য বনি আদমের ভিতরে আল্লাহ পাকের কোরআনের কথা শোনার জন্য আল্লাহ আমাদেরকে চুজ করেছেন, পছন্দ করেছেন, বাছাই করেছেন। এই জন্য আপনারা খুশি নাকি বেজার? অল্প খুশি নাকি বেশি খুশি? তাহলে সমস্ত জড়তা, হীনতা, দুর্বলতা, অক্ষমতা, বিষণ্ণতা রোদ্দে উঠে আমার রবের শিখানো ভাষায় সকলে জোরে সোরে আকাশ বাতাস প্রকম্পিত করে বলি আলহামদুলিল্লাহ। এবার বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইরা, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি সমাজ, একটি দেশ, একটি বিচার ফয়সালা, রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা সুন্দর হতে পারে। কোরআন সুন্নাহ ছাড়া দেশকে শান্ত করার জন্য চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, সন্ত্রাস, নৈরাজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ করার জন্য কোরআন সুন্নাহর শাসনের কোনো বিকল্প, কি বলেন নোয়াখালী, বেগমগঞ্জের বাইরে বিকল্প আছে? নাই। আজকে গোটা বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগে তারা কোরআন সুন্নাহ বিবর্জিত পন্থায় দেশের কর্ণধার হতে চান, আবার আরেক শ্রেণী কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের শাসনভার গ্রহণ করে দেশকে স্থিতিশীল দেশ হিসেবে স্বাধীন সার্বভৌমত্ব, মানুষের পার্শ্ববর্তী হিন্দুস্তানের এবং দাদাবাবুদের গোলামি মুক্ত একটি কোরআন সুন্নাহর ভিত্তিতে শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আপনারা কোনটা চান? কোরআন হাদিসের পক্ষে নাকি বিপক্ষে? কোরআন হাদিসের পক্ষে নাকি বিপক্ষে? কোরআন হাদিসে যারা রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আছেন তাকবীর দিয়ে আল্লাহকে দুহাত তুলে দেখায় দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নোয়াখালী বেগমগঞ্জের আজকের জে কে জুনদ গাজী নুরানী হাফেজিয়া মডেল মাদ্রাসার মাহফিল জিন্দাবাদ। বলেন না জিন্দাবাদ? আপনারা কোরআনের সাথে আছেন তো ইনশাআল্লাহ? নাকি আবার বয়টই ভান? মুসলমান ভয় ভাই কারে? আচ্ছা আপনারা বলেন তো ভাই, এরা কোরআন সুন্নাহ এটা কার কাছ থেকে এসেছে? তো জমিন যার, আইন চলবে তার, সোজা কথায়। এছাড়া শান্তির কোনো দ্বিতীয় পন্থা নাই। আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, ওম মজহব সি হে মজহব জু নেহি তুম ভি নেহি, ওম মজহব সি হে মজহব জু নেহি তুম ভি নেহি, জজ্বে বহম জু নেহি মাহফিল আঞ্জুম ভি নেহি। ধর্মতে হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাইকো যদি মাধ্যাকর্ষণ, গ্রহ সূর্য ভূমিও নাই। লর্ড গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তির বলে চাঁদ, সূর্য, তারকা, নক্ষত্র রাজি পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডল একটা আরেকটার উপর চিটকে পড়ে না, নষ্ট হয় না, ভেঙে যায় না। লর্ড গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে চাঁদ, সূর্য যেমন সব ধ্বংস হয়ে যায়, তদ্রূপ জমিন যার, আইন যদি তার না থাকে, কোরআন সুন্নাহর আইন যদি না থাকে, দেশ কাটাকাটি, মারামারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি দিয়ে দেশ ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলো? আজকে আমাদের ভিতর থেকে কবরের ভয় চলে গেছে, হাসরের ভয় চলে গেছে, মওতের ভয় চলে গেছে, যার কারণে আমরা এই সমস্ত অপকাজগুলি, দুর্নীতি, জুলুম, শোষণগুলি করেই যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। মরতে হবে কিনা বলেন, বলেন মরতে হবে কিনা? চলে গেছে। আচ্ছা, যারা পরকালে বিশ্বাস করে না এই লোকগুলি একটু অহংকারী হয়, ঠিক কিনা? পরকাল বলতে একটা কিছু আছে কিনা? সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশের একটা দিন আসে, সারা বছর লেখাপড়া করার পর পরীক্ষা দেওয়ার রেজাল্টের একটা দিন আসে। তদ্রূপ সারা জীবন অতিবাহিত করার পর আল্লাহর কাছে গিয়ে জবাবদিহিতার একটা দিন আছে না নাই? আছে। এটাকে বলা হয় মাস্টার অফ দি ডে অফ জাজমেন্ট,
বিচার দিবস, যেদিন জাজমেন্টের বিচারকের দায়িত্ব পালন করবেন একমাত্র কে? মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দি ডে অফ জাজমেন্ট। সেই বিচার দিবসকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরকালকে বিশ্বাস করে না এই লোকগুলি সত্য বিমুখ হয়, তারা অহংকারী হয়, পরকালকে তারা বিশ্বাস করে না। রব্বুল আলামিন বলেন, তাদের অভ্যাস হলো ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরকালে অবিশ্বাসী লোকগুলি তারা দুনিয়ার বাহ্যিক চাকচিক্য সম্পর্কে, দুনিয়ার সম্পর্কে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য সম্পর্কে, দুনিয়ার লাভ ক্ষতি সম্পর্কে তারা খুবই সজাগ থাকে। পক্ষান্তরে পরকালের চিন্তা চেতনা সম্পর্কে তারা একেবারে গাফেল হয়ে যায়। ঠিক কিনা বলেন ভাই ও বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটাই করো না কেন আমার কাছে ফিরে আসতে হবে। যে ব্যক্তি জন্মাইছে তাকে মরতে হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? সন্দেহ নাই। আপনি যখন জন্ম লাভ করেছেন, জন্মের সাথে সাথে মৃত্যুর ঘন্টা আপনার কানে বেজে গেছে। জন্ম লাভ করার অর্থই হচ্ছে মৃত্যুর ঘন্টা বেজে যাওয়া, কারণ জন্মাইলে মরতে হবে। আসলে মানুষ মরতে চায় না, সবাই বাঁচতে চায়। ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন, বাঁচতে চাইলে কি বাঁচা যায়? এক ডাক্তার সাহেব নদী পাড়ি দিয়ে নদীর ওপারে যাবেন, তো নৌকাতে উঠছে, নৌকার মাঝি নৌকা চালাচ্ছে বৈঠা বেয়ে বেয়ে। কত দূর যাওয়ার পর ডাক্তার সাহেব বলতেছে, আচ্ছা মাঝি ভাই আপনার বাপ আছে? না বুঝে আন্তাজে জবাব। মাঝি ভাই আপনার বাপ আছে? কোন আমার বাপ তো নাই। বলে কেন? আমার বাপ মারা গেছে। কিভাবে মরছে? এই যে নৌকা বাইতে বাইতে মরছে, আমার বাবাও মাঝি ছিল। সর্বনাশ, আপনার বাবা যে নৌকা বাইতে বাইতে মরছে সেই নৌকা আজও আপনি ছাড়তে পারেন নাই? কিছু কইলেন না মাঝি সাহেব। কত দূর যাওয়ার পর মাঝি ডাক্তারকে জিগায়, আচ্ছা ডাক্তার সাহেব আপনার আব্বা আসেনি? না আমার আব্বা তো নাই। কোথায় মরছে? আমার আব্বা আমি যেই করে থাকি সেই করেই মরছে। সর্বনাশ, আপনার বাপ যেই করে মরছে সেই ঘর আপনি এখনো ছাড়েন নাই? তার মানে এর অর্থ হচ্ছে, যেখানেই থাকেন, দেশে থাকেন বিদেশে থাকেন, ঘরে থাকেন বাইরে থাকেন, নদীতে থাকেন বিমানে থাকেন, ট্রেনে থাকেন, যেখানেই থাকেন, বাই হুক অ্যান্ড ক্রুক, টুডে অর টুমরো মৃত্যু আপনাকে পাকড়াও করবে কিনা বলেন? কিন্তু মানুষ তো মরতে চায় না, মানুষ বাঁচতে চায়। একবার পত্রিকায় দেখলাম এক লোকের ফাঁসির অর্ডার হয়েছে। তো ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসা করে, তোমার তো এখন ফাঁসি হবে, তো কিছু খাইবার মন চায়? ও স্যার আম কামো আম। আরে দেখ পাগল, আম তো আরো 6 মাস পরে আসবে। ঠিক আছে স্যার 6 মাস পরে কামো। তার মানে সে এখন মরতে চায় না, আরো 6 মাস বাঁচতে চায়। এবার নোয়াখালী বেগমগঞ্জের বাইরে বলেন, বাঁচতে চাইলে কি বাঁচে যায়? থাকবেন শুধু কে? যিনি অনাদি, যিনি অনন্ত, যিনি অভয়, যিনি অক্ষয়, যিনি শাশ্বত, যিনি চিরন্তন, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যার শুরুও নাই, যার শেষও নাই, তিনি কে? বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। চাঁদ সূরজ গ্রহ তারা, জিনিন সরফে রেশতারা, দিন রজনী গাহিছে তারা,
মহিমা তোমার, বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। মারহাবা বলেন ভাইরা আমার। ওই বাদশাহ, ওই আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। রব্বুল আলামিন বলেন, এভরি সোল উইল হ্যাভ এ টেস্ট অফ ডেথ। প্রত্যেক প্রাণীকে একবার করে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতঃপর কিয়ামতের দিন যার যার পাওনা পরিপূর্ণরূপে বুঝাই দেওয়া হবে। রব্বুল আলামিন বলেন, তুমি যতই চেষ্টা করো না কেন এই মৃত্যু থেকে পালাতে পারবে না। বলেন পালাতে পারবে কিনা? আল্লাহর নবী বলেছেন, সুনান তিরমিজির বর্ণনা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলাল্লাহু ইলাইহা হাজাতান। আমার নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো বান্দা বান্দিনীর মৃত্যু কোনো জমিনে, কোনো দোকানে, কোনো স্টিমারে, নদ নদীতে, ঘরে বাইরে যেখানে লিখে রেখেছেন, সেই জায়গায় মৃত্যুর আগে ওই ব্যক্তি হাজির হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আপনার মৃত্যু যেখানে আছে ওইখানে আপনাকে পৌঁছাইতে হবে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে এক তার মন্ত্রী ছিল। এই মন্ত্রীটা ছিল দাউদ আলাইহিস সালামের, সুলাইমান আলাইহিস সালামের বাবার আমলের। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করার পর এই লোকটা সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদে একীভূত হলো। হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে মালাকুল মউত মানুষের রূপ ধরে যাতায়াত করতেন। হযরতে সুলাইমান বসে আছেন একদিন চাশতের নামাজের পরে, ঠিক সেই মুহূর্তে মালাকুল মউত মানুষের সুরত ধারণ করে হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হলেন। হাজির হয়ে সুলাইমান আলাইহিস সালামের এই মন্ত্রীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। মন্ত্রী তার তীক্ষ্ণ দৃষ্টি দেখে, চোখের চাহনি দেখে ভয় পেয়ে গেলেন। মালাকুল মউত যখন চলে গেলেন, মন্ত্রী বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, আপনার দরবারে আগন্তুক এই লোকটা কে? বলে, উনি মালাকুল মউত, মানুষের সুরত ধারণ করে এসেছে। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তিনি আমার বন্ধু, আমার সাথে রেগুলার তিনি দেখা করতে আসেন। মন্ত্রী বলতেছে, আমার বড্ড ভয় লাগতেছে, আপনি আমাকে বাতাসকে হুকুম করেন, আমাকে অন্য দেশে পৌঁছে দিয়ে আসো। এই ঘটনা উল্লেখ করেছেন হযরতে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আহমদ মুসনাদে আহমদের কিতাবুজ যুহদের ভিতরে এই ঘটনাখানা উল্লেখ করা হয়েছে এবং মুসান্নাফে আবি শাইবার 7ম খণ্ডে এই ঘটনা উল্লেখ করা হয়েছে। হযরতে সুলাইমানকে বললেন, আমাকে হিন্দুস্তানে পৌঁছায় দেন, আমার বড্ড ভয় লাগতেছে। হযরতে সুলাইমান বাতাসকে হুকুম করলেন, বাতাস মুহূর্তের ভিতরে তাকে হিন্দুস্তানে পৌঁছায় দিলেন। পরক্ষণে হযরতে মালাকুল মউত মানুষের সুরত ধারণ করে হযরতে সুলাইমানের দরবারে এসে বললেন, আল্লাহর নবী সুলাইমান, একটু আগে আপনার দরবারে আমি এসেছিলাম, যেই মন্ত্রীকে বসা দেখলাম, যার দিকে তাকিয়েছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন হিন্দুস্তানে তার জান কবজ করার জন্য। চাষতের সময় আপনার দরবারে এসে দেখলাম তিনি এখানে বসা, চিন্তায় পড়ে গেলাম, জোহরের পর তার জান কবজ হিন্দুস্তানে, আমি এখন কি করব? আল্লাহর হুকুম তামিল করতে হবে। আপনার দরবার থেকে ফিরে গিয়ে হিন্দুস্তানে দেখি আমি যাওয়ার আগে মৃত্যুর স্থানে এই ব্যক্তি পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার। মৃত্যু যেই জমিনে লেখা আছে সেখানে আপনাকে পৌঁছতে হবে। আরেকটি ঘটনা শোনাই, আপনারা হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন, দেখছেন? আমিও দেখি নাই। ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছেন। কোথায় আছেন?
মেরাজের রাত্রে আমার নবী চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযকুর ফিল কিতাবে ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উচ্চ সম্মান দান করেছেন, তার জান কবজ হয়েছে চতুর্থ আসমানে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ঘটনা কি? ঘটনা হচ্ছে একদিন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে হযরতে জিবরিল আমিন এসে বললেন, আল্লাহর নবী ইদ্রিস, আল্লাহ আপনাকে একটা শুভ সংবাদ দিবেন। বলে কি? আজকের থেকে আপনি যে কোনো সওয়াবের কাজ করবেন, একটা সওয়াব পাবেন ডাবল। সওয়াব পাবে কি? ডাবল। আর আমরা উম্মতে মুহাম্মদী ডাবল নয়, একটা সওয়াবের কাজ করলে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, একটা সওয়াব করবেন, সওয়াব পাবেন 10টা। এই একজনে কইছেন সুবহানাল্লাহ। কি নোয়াখালীর লোকেরা সুবহানাল্লাহর সাথে দুশমনী আসেনি? ভালো করে কোন। সওয়াব করব আমরা একটা, সওয়াব পাবো 10টা। আর ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, আজ থেকে আমার ইদ্রিস সওয়াব করবে একটা, সওয়াব পাবে ডাবল। এটা শুনে ইদ্রিস আলাইহিস সালামের একটু লোভে ধরছে, টাকা পয়সার লোভ না, হায়াতের লোভ। বলে, জিবরিল, যেহেতু আল্লাহ আমাকে ডাবল সওয়াব দিবেন, আল্লাহর কাছে একটু দরখাস্ত করো না, আল্লাহ যেন আমার হায়াতটা আরো বিলম্বিত করে। না, এটা তো আমি পারবো না, এটা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, এটা হচ্ছে মালাকুল মউতের ডিপার্টমেন্ট, এটা ওনার মন্ত্রণালয়ের অধীনে। ঠিক আছে, আমাকে মালাকুল মউতের কাছে নিয়ে চলো। উনি কোথায় আছে? ওনার হেডকোয়ার্টার হচ্ছে চতুর্থ আসমান। তা আল্লাহ বলছেন, ঠিক আছে, ইদ্রিসকে তোমার পাকার উপরে করে চতুর্থ আসমানে নিয়ে যাও। মারহাবা বলেন। কিতাবে এসেছে, মালাকুল মউত নিজের পাখার উপরে তুলে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে গেছে। অতঃপর হযরত ইদ্রিসকে বাইরে দাঁড় করাইয়া বললেন, আপনি এখানে একটু দাঁড়ান, আগে আমি দেখি হযরতে মালাকুল মউত কি করতেছে। তার দপ্তরে ঢুকে হযরত জিবরিল সালাম দিলেন। সমস্ত ফেরেশতাদের সর্দারকে দেখে হযরতে মালাকুল মউত দাঁড়ায় গেলেন। বললেন, বস, আপনি কি জন্য এসেছেন? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা খুশখবরি নিয়ে আল্লাহর নবী ইদ্রিসের কাছে পাঠিয়েছিলেন। হযরত ইদ্রিস তো জমিনে, আসমানে জমিনবাসীর কারো জান কবজ হয় না, সুতরাং আল্লাহর হুকুমের অবাধ্য হওয়ার সুযোগ নাই। আমি টেনশনে ছিলাম, তুমি যেহেতু বলেছ ইদ্রিস চতুর্থ আসমানে চলে এসেছে, এই জন্য আমি বলেছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ঠিক সময় মতো মালাকুল মউত চতুর্থ আসমানে হযরত ইদ্রিসের জান কবজ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। আছে? আরো আস্তে কোন, আরো আস্তে কোন। উল্টা হয়ে গেছে। নোয়াখালীর লোকেরা কি উল্টা বুঝেনি? আস্তে কইতে কইলে জোরে কয়, জোরে কইতে কইলে আরো আস্তে কোন, আরো সুবহানাল্লাহ, আরো আস্তে কোন। উল্টা হয়েছে না? জোরে কইতে কইলে জোরে কয় না, আস্তে কইতে কইলে জোরে কয়। আপনারা আমার কথা বুঝেন? যদি জিজ্ঞাসা কি বুঝেন না, কইবেন হুজুর কি যে বুঝি না, সেটাই তো বুঝি না। আপনারা কি এরকম? কথা বোঝা যায়? মারহাবা বলেন। মরতে হবে কিনা? পালানোর কোনো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, লোকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। কুজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা, দুনিয়ার এই মোহ, দুনিয়ার এক অবৈধ ক্ষমতা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম, খুন, দর্শন, এগুলি যতই করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক সময় আমার কাছে চলে আসতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন বলেন, মানুষ প্রাচুর্যের ক্ষমতার পিছনে মোহে পড়ে থাকে, এর পিছনে থাকতে থাকতে একদিন হঠাৎ করে কবরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না, এমনকি মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ হয়ে যাবে, ইসরাফিল, মিকাইল, জিবরিলের জান কবজ হয়ে যাবে, হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ এখন আরশের উপরে আপনি, আরশের নিচে আমি ছাড়া আর তৃতীয় নম্বরে কেউ জীবিত নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, মালাকুল মউত তুমি একটু আরশের দিকে তাকাও। আরশের দিকে তাকাবে, বলবে এখানে কি লেখা আছে? বলে এখানে লেখা আছে, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহাতা আরশি। এখানে লেখা আছে আমার আরশের নিচে যারাই আছে তাদেরকে মরতে হবে। এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, মালাকুল মউত তুমি কোথায়? বলে আল্লাহ আমি আপনার আরশের নিচে, আপনি আমার উপরে। তখন আল্লাহ তাআলা বলবেন, মউত ইয়া মালাকাল মউত সায়ুলকি আলাইহি সাকরাতুল মউত। আল্লাহ সাকরাতুল মউতের যন্ত্রণা ঢেলে দিবেন হযরতে আজরাইল আলাইহিস সালামের উপরে। সাকরাত যখন শুরু হয়ে যাবে তখন তিনি বলবেন, লাউ আলিমতু সাকরাতাল মউত মা আবাদতু আরওয়াহাল মুমিনিন। আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আমি যদি জানতাম সাকরাতুল মউতের যন্ত্রণা আমাকে ভোগ করতে হবে, আমি পৃথিবীতে কোনো মুমিনের জান আমি কবজ করতাম না। আল্লাহু আকবার বলেন। আমি কি বুঝাইলাম? আসমানে জমিনে কেউ বাঁচতে, আরো যেরকম বাঁচতে পারবে না। এই জন্য ভাইরা, মৃত্যুর উপরে ভিত্তি করে জীবন যাপন করতে হবে। মরার পরে আমাদের মুসলিম ধর্মের বিধান অনুযায়ী কবরস্থ হতে হয়, ঠিক কিনা? হিন্দু ধর্মের সিস্টেম অন্যরকম। এক মহিলা, হিন্দু মহিলা একবার মুসলমান হয়ে গেল, তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন মুসলমান হলে? তোমাকে কেউ জোরাজুরি করেছে? বলে না, জোরাজুরি করে নাই। আমি দুইটা ঘটনা দেখে এবং মুসলমানদের দাফন কাফন দেখে আমি মুসলমান হয়েছি। ঘটনা হচ্ছে এই, মুসলমানরা মরলে তাদেরকে সসম্মানে বরই পাতা দিয়ে গোসল দিয়ে, পুরুষ হলে 3 কান কাপড়, মহিলা হলে 5 কান সাদা কাপড় দিয়ে দাফন করা হয়। কত আদর যত্ন করে যাতে বেদা না পায়, আস্তে আস্তে ধরে সসম্মানে জানাজা দিয়া সবাই চোখের পানি ছেড়ে দোয়া করে কবরে দিয়ে এরপর আবার কান্দে, কত সম্মান করে। আমি, আমার মা মারা গেল, আমার মা পর্দাশীলা ছিলেন, হিন্দু, সনাতনী ধর্মের অনেক হিন্দু মহিলারা এখনো পর্দা করে, করে কিনা? আপনাদের এলাকায় করে? মাশাআল্লাহ, অনেক পুরান যুগের হিন্দু যারা আছে তারা পর্দা করে। এই মহিলা বলতেছে, আমার মা পর্দাশীলা মহিলা ছিলেন, আমার মা মারা গেল, আমার মাকে আমাদের ধর্মের সিস্টেম অনুযায়ী লাকড়ির নিচে লাকড়ি দিয়ে উপরে আগুন দিয়া শঠান দেহে শোয়াইয়া আমার মাকে বেপর্দা করে ফেললো। লাশ যখন জ্বলে জ্বলে হাড্ডিগুলি বাঁকা হয়ে গেল, পিটাইয়া পিটাইয়া হাড্ডিগুলিকে সোজা করে দেওয়া হলো। এটা আমি সহ্য করতে পারি নাই। দ্বিতীয় নাম্বার, আমার বাপ মারা গেল, আমার আব্বাও খুব ভালো ছিলেন, আমার আব্বাওকে ঠিক একই খাই দেয়, শটান দেহে শোয়াইয়া আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। হাত পা গুলি যখন বাঁকা হয়ে গেল, পিটাইয়া পিটাইয়া আমার চোখের সামনে তাকে বেইজ্জত করা হলো। আমি কম্পেয়ার করে দেখলাম, এটা মানুষের বানানো ধর্ম হতে পারে না। মুসলিম ধর্ম যেখানে এত সম্মান মানুষ মরার পরও, এটা হচ্ছে আসল ধর্ম। এই ধর্মের নাম হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। কথা ঠিক কিনা বলেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দি কোড অফ লাইফ বিফোর আল্লাহ ইস ইসলাম, অনলি অন ইসলাম। শুধু কাফন দাফনের ব্যাপারে নয়, শুধু বিচার ফায়সালা মাহফিলের ব্যাপারে নয়, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আজকে প্রমাণিত সত্য
কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া কোনো ক্ষেত্রে শান্তি আসতে পারে না। আপনারা সবাই আবারও জোরে সোরে বলেন, আপনারা ইসলামী রাষ্ট্র চান কিনা? ইসলামী রাষ্ট্র চান কিনা? শ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলাম। শ্রেষ্ঠ ধর্মের নাম কি? ওই ইসলামের পক্ষে নোয়াখালীর বেগমগঞ্জের ভাইরা আছেন কিনা? কারা কারা আছেন হাত তুলে আল্লাহ তাকবীর দিয়ে আল্লাহকে দেখাই দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে মৃত্যুর পর আমাদেরকে ঢুকতে হবে কোথায়? কবরে। যারা যে লোকটাকে বাঘে খাইছে, বাঘের পেটটা তার কবর। যে লোকটা সমুদ্রে ডুবে মরছে, ওই সমুদ্র পেট তার কবর। এখান থেকে আল্লাহ জিন্দা করবেন। যে লোককে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওই আবার একত্রিত করে আল্লাহ কবরের মধ্যে তাকে জিন্দা করবেন। ছাড়াছাড়ি নাই। ভাই ও বন্ধুগণ, মৃত্যুর পর দাফন হয়ে যাবে, পৃথিবীর উপর থেকে পর্দা পড়ে যাবে। এটাকে বলা হয় বারজাখী জীবন, পরকালীন জীবন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 100 নম্বর আয়াতে বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই পুনরুত্থান দিবস পর্যন্ত, হাসর পর্যন্ত তোমাদের চোখের সামনে একটা পর্দা নামাই দিলাম, যেটাকে বলা হয় বারজাখ, যেটাকে বলা হয় কবর। ওই কবরের ভিতরে যুগের পর যুগ থাকতে হবে। ওই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো মন্দ যাচাই করার জন্য আল্লাহ পাক একটা পরীক্ষার ব্যবস্থা করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মিশকাত শরীফের হাদিস, সুনান আবু দাউদের হাদিস, মুদ্দারকে যখন দাফন করা হয়, দাফন করে 40 কদম আসতে না আসতে 2 জন ফেরেশতা চলে আসেন, মুনকার নাকির নামক। অতঃপর তাকে বসাইয়া জিজ্ঞাসা করেন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? এই প্রশ্নগুলি আপনারা বিশ্বাস করেন কিনা? ভাই ও বন্ধুগণ, ইমানদার যদি হয়, সে ব্যক্তি বলে আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সুনান আবু দাউদের বর্ণনায় নবীজি বলেন, চতুর্থ আরেকটি সম্পূরক প্রশ্ন করা হয়। সেই প্রশ্নটা হচ্ছে, ওয়া মা ইউদরিকা, ও বান্দা বান্দি, তুমি যে 3টা প্রশ্নের উত্তর দিলা, কোত্থেকে জ্ঞান লাভ করেছো? তোমার সোর্স অফ নলেজ কি? কিভাবে জানলে? ইমানদার বান্দা বান্দি তখন বলে, আরাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু বিহি। আমি আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করেছি, এর উপরে ঈমান এনেছি এবং কোরআনের কথাকে সত্যায়ন করেছি, সত্য বলে বিশ্বাস করেছি। তার মানে কোরআন সম্পর্কে কবরে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার। কোরআন সম্পর্কে কবরে জিজ্ঞাসা করা হবে। এই জন্য ভাইরা বলি, কোরআনের বিপক্ষে যাইয়েন না, যাই করেন, যে দল করেন, যে দল আমার কোরআনের বিপক্ষে কথা বলে, যে দল ইসলামের বিপক্ষে কথা বলে, আল্লাহর বিপক্ষে বলে, লাথি মারেন এই দলের উপরে। ঠিক কিনা বলো? আমরা কার দল? বলেন কার দল? আর যাই হন, যেটাই করেন, ইসলামের বিরোধিতা করিয়েন না। আল্লাহর ওয়াস্তে পায়ে হাত দিয়ে বলি, মরলে কবরে আপনাকে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। হবে কিনা? হবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, তুমি কিভাবে জানলে? আমি তো আল্লাহর কিতাব পড়েছি।
তাহলে কিতাবের সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আর বেঈমান তাকে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা, সে বলবে হা হা লা আদিরি, আহা আফসোস আফসোস আমি জানি না। ওমান নাবিয়ুকা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটার সম্পর্কে তোমাদের ধারণা কি যাকে তোমাদের ভিতরে পাঠানো হয়েছে? সোনার মদিনা থেকে নবীজির পিকচার এনে কবরে দেখানো হবে। সুবহানাল্লাহ কোন? সে বলবে হা হা লা আদিরি, জানি না, আফসোস। কারণ নবীর আদর্শের সাথে নবীর আন্দোলনের সাথে তার কোনো সম্পর্ক ছিল, চিনবে না। ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করবে, বলবে হা হা লা আদিরি, জানি না, ইসলামকে আমি বুঝি না। কারণ ইসলামী আন্দোলনের সাথে, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা বলবেন, চতুর্থ আরেকটি প্রশ্ন করো তাকে, লা দারাইতা ওয়ালা তালাইতা, ও আল্লাহর বান্দা, তুমি কি কোরআন তেলাওয়াত করো নাই? কোরআনের কথাগুলি কি বুঝো নাই? কোরআন সম্পর্কে চতুর্থ প্রশ্ন করা হবে, জবাব দিতে পারবে না। অতঃপর ফেরেশতারা বলবে, ও আলবিসুহু মিনান নারে ওয়া আফরিশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরের এই পোশাককে আগুনের পোশাক বানিয়ে দাও, এই বিছানাকে জাহান্নামের বিছানা বানিয়ে দাও, এবং জাহান্নামের দিকে বাম দিক থেকে একটা দরজা খুলে দাও। জোরে কন নাউজুবিল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, একজন বোবা ফেরেশতাকে, অন্ধ ফেরেশতাকে হাতে একটা লোহার হাতুড়ি দিয়ে ঠিক করে দেওয়া হবে, এমন ভাবে আঘাত করবে, নবীজি বলেন তার এই এক আঘাতে ওই কবরবাসী নাফরমান পাপিষ্ট এমন ভাবে চিল্লাবে, তার এই আওয়াজ ইল্লাস সাকালাইন, মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পায়। বলেন নাউজুবিল্লাহ। আর যদি ইমানদার হয়, নবীজি বলেন তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে, যখন বান্দা বলবে আমি কোরআন তেলাওয়াত করতাম, কোরআন বুঝতাম, কোরআন আমল করতাম, কোরআনের আন্দোলনের সাথে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার সাথে আমার সম্পর্ক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, তার এই দুনিয়ার সাধারণ অল্প দানের কাপন, এই পোশাক রাখিও না, জান্নাতি পোশাক পরাইয়ে দাও, তার কবরের বিছানাকে জান্নাতের বিছানা বানিয়ে দাও, আর তার কবরের ডান পাশ দিয়ে জান্নাতের একটা গেট খুলে দাও। যুরকন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, কবরের শাস্তি হবে, কবরের শান্তি হবে। কবরের শাস্তি কিরকম? নবীজি বলেন তোমরা যদি দেখতে, তাহলে আমি আল্লাহকে বলতাম তোমাদেরকে দেখানোর জন্য, তবে একটা বই আমি আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। সুনান সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বলেন লাউলা আল্লা তাদাফানু লাদাউতুল্লাহ আইয়ুসমিআকুম মিন আযাবিল কবর। তোমরা কবরের শাস্তি দেখলে পরে তোমরা মুর্দারকে দাফন কাফন ছেড়ে দিবে, এই ভয় যদি না করতাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার উম্মতকে কবরের শাস্তি দেখাও, দেখলে তোমরা ভয়ে দাফন কাফন ছেড়ে দিতে। আল্লাহু আকবার বলেন। তাহলে নোয়াখালীর বাইরা বলেন কবরের শাস্তি আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? ভাই ও বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস নবীজির একজন সাহাবী, ইন্তেকালের আগে কবরের প্রশ্নকে এত ভয় করতেন, তিনি ইন্তেকালের আগে
নিজের চেহারাটাকে একদিকে ঘুরাইয়া তিনি কাঁদতেছেন। ছেলে গিয়ে বলে, বাবা আপনি কেন কাঁদেন? নবীজি তো আপনাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, ভালো ভালো কথা বলেছেন। হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস বলেন, বাবা শোনো, আমার মূল সম্বল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হচ্ছে আমার মূল সম্পদ। আমার জীবনে 3টা ভাগ। প্রথম জীবনে আমি গোমরা ছিলাম, নবীজিকে শত্রু ভাবতাম। ওই অবস্থায় যদি আমি মারা যেতাম জাহান্নামী হয়ে যেতাম। দ্বিতীয় অবস্থা, নবীর হাতে হাত রেখে যখন কালেমা পড়তে এসেছি, বলেছি ইয়া রাসূলুল্লাহ, আগে আমাকে ওয়াদা দেন ইসলাম কবুল করলে গুনাহ মাফ হবে কিনা। আল্লাহর নবী বলেছিলেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম কবুল করলে পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছি। তখন নবীজি আমার কাছে তো প্রিয় ছিল, নবীজি চাইতে প্রিয় কেউ ছিল না। নবীজি ইন্তেকাল করলেন। অতঃপর নবীজির ইন্তেকালের পরে অনেক ভুল ত্রুটি করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি। বাবা জানি না এই মুহূর্তে যদি আমার মত হয় তাহলে আল্লাহ আমাকে কি বিচার করেন। শোনো আমার পরিবারের লোকেরা, নবীর সাহাবীরা, তোমরা আমাকে দাফন করবে। দাফন করার পর আমার কবরের পাশে কিছুক্ষণ দাঁড়াবে। কতক্ষণ দাঁড়াবে? সহিহ মুসলিমের বর্ণনা। হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস বললেন, ফাকিমু হাওলা কবরি কদরা মা তুনহারু জাজুরুন ওয়া ইউকসামু লাহমুহা। একটি ওট জবাই করে সাধারণভাবে উটের চামড়া ছড়াতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময় বাবাজিরা, ও নবীর সাহাবীরা, আমি আব্দুল্লাহ বিন আমর ইবনুল আসের দাফনের পর আমার কবরের পাশে এতক্ষণ তোমরা দাঁড়াইবা। যদি তোমরা দাঁড়াও আমার সাহস বাড়বে, আমি ইনশাআল্লাহ ঈমানের উপর উত্তর দিতে পারবো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এই জন্য নবীজি বলেন, মুদ্দারের দাফনের পরে তোমার ভাইদের জন্য, তোমার কবরস্থ ভাইয়ের জন্য কবরের পাশে গিয়ে সূরা মুলুক পড়ো, সূরা তাকাসুর পড়ো, দোয়া করো, আল্লাহ যেন এই পরীক্ষায় তাকে পাশ করাই দেন। আমিন বলেন। এত বড় একজন সাহাবী, তার ভিতর কবরের ভয়। আমরা কিসের আশায়, কিসের নেশায়, কোন মোহ পড়ে আজকে আমাদের কবরের ভয় চলে গেল? আল্লাহ আমাদের কবর, আমাদের অন্তরের ভিতরে কবরের ভয় জাগ্রত করে দেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা, তিনি যখন ইন্তেকাল করবেন, নবীজিকে কাছে ডাকলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার বিয়ে হয়েছে। তখন আপনার বয়স ছিল 25 বছর, আমার বয়স ছিল 40 বছর। দীর্ঘদিন আপনার সাথে ঘর সংসার করেছি, আপনার কোনো খেদমত করতে পারি নাই। নবী গো, আপনি আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী দু চোখ বেয়ে পানি ছেড়ে দিলেন, বললেন, খাদিজা, তুমি আমার জীবনের প্রথম স্ত্রী, তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি। জীবনে একটা ভালো শাড়ি দিতে পারি নাই, ভালো খাবার দিতে পারি নাই। খাদিজা, তোমার জীবনের সমস্ত ধনরাশি তুমি আল্লাহর ওয়াস্তে ইসলামের জন্য কোরবান করে দিয়েছো। বলেন মারহাবা। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় ইন্তেকাল করব। আপনার খেদমতে আমার আবদার, আমি মারা গেলে পরে আপনি আরেকটা বিয়ে করে নেবেন। আর দ্বিতীয় আবদার হচ্ছে, আমার ইন্তেকালের পরে, দাফনের পরে আমার কবরের পাশে আপনি দাঁড়াবেন। আপনাকে প্রশ্ন করতে চাই, মুনকার নাকির সওয়ালের জবাব করতে কতক্ষণ সময় লাগে? আল্লাহর নবী বলেন, শোনো আয়েশা, একটি ওট জবাই করে স্বাভাবিক অবস্থায়
ওটের চামড়া ছড়াতে যতক্ষণ সময় লাগে, একজন মুর্দারকে প্রশ্নের উত্তর করতে এতক্ষণ সময় লাগে। বলেন আল্লাহু আকবার। আম্মা জান হযরতে খাদিজা কেঁদে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ সময় যদি লাগে, নবী গো আমার কবরের পাশে দাঁড়াইয়া আমাকে একটু মুনকার নাকিরের সওয়ালের জবাবটা একটু বাতলাইয়া দিবেন। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি তোমার জীবনের খাদিজার সমস্ত ধনরাশি বিলাই দিয়েছ, আমার জন্য এত কষ্ট করেছ, আমি মনে করেছি আরো বড় কিছু চাইবে। খাদিজা শোনো, লাউ আরাতে জিলদি লা আতাইতুকে। খাদিজা তুমি আমার এত উপকার করেছো, ইসলামের এত উপকার করেছো, যদি আমি নবীর নবুয়তের গায়ের চামড়া ছুরি দিয়ে কেটে তোমার কাফনের সাথে দিতে বলতে আমি দিয়ে দিতাম। বলেন মারহাবা। তুমি এত সাধারণ জিনিস চাইলে, ঠিক আছে খাদিজা আমি তোমার কবরের পাশে দাঁড়াবো। তখনও জানাজার সিস্টেম চালু হয় নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকালের আগে নামাজ ফরজ হয় নাই, কারণ নবীজি মেরাজে যাওয়ার আগে আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকাল। ঠিক কিনা বলেন? তো তিনি ফরজ নামাজ পড়ার কোনো সুযোগ পান নাই। যাকাত ফরজ হয়েছে মদিনাতে যাওয়ার পর, রোজা ফরজ হয়েছে মদিনাতে যাওয়ার পর, এই জন্য তিনি ফরজ একটা রোজাও রাখতে পারেন নাই, ফরজ এক ওয়াক্ত নামাজও পড়তে পারেন নাই, যাকাতও দিতে পারেন নাই, হজ তখন ফরজ হয় নাই, যার কারণে ফরজ হজও করতে পারে না। আমাদের এক বাংলাদেশের এক বক্তা এই কথা কইয়া এমন বিপদে পড়লো, মুফতি আমির হামজা সাহেব। আসলে উনি কথা রাইট বলেছে, কিন্তু বুঝাই দিতে পারে নাই। উনি ফরজ নামাজ পড়ার সুযোগ পায় নাই, ফরজ রোজা করার সুযোগ পায় নাই, ফরজ হজ করার সুযোগ পায় নাই, কারণ তখন এগুলি ফরজই হয় নাই। না পড়লো কি হবে, তিনি সকাল বিকাল 2 রাকাত করে নবীজির সাথে নামাজ আদায় করতেন। মারহাবা বলেন। তিনি যাকাত না দিলে কি হবে, তিনি সমস্ত তার সঞ্চিত ধনরাশি ইসলামের জন্য নবীজির খেদমতে ব্যয় করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হযরত রাসূল বললেন, এই সামান্য জিনিস চাইলে আমি নবীর নবুয়তের শরীরের চামড়া কেটে দিতে বললে আমি সেটাও দিতাম। ইন্তেকাল হয়ে গেলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়াদা মাফিক নবীজি কাফন পরাইয়া বিনা জানাজায় জান্নাতুল, আপনি হজে গেছেন না? মাশাআল্লাহ, যারা হজে গিয়েছেন, আমাদের দিন মোহাম্মদ সাহেব উনি হজে গিয়েছেন, আমরাও দেখে এসেছি। জান্নাতুল মুআল্লায় মক্কা শরীফের কবরস্থানে আম্মা জান খাদিজাতুল কুবরা এখনো ঘুমায় আছেন। আল্লাহ আমাদেরকে একবার দেখার তৌফিক দান করেন। ওই জান্নাতুল মুআল্লায় দাফন করে আসলেন। দাফনের পর ওয়াদা মাফিক নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরার কবর ছেড়ে যাচ্ছে না, মুনকার নাকির আসবে, অতঃপর যাবে। মুনকার নাকিরও আসে না, নবীজিও খাদিজার কবর ছাড়েন না। এভাবে নবীজি দাঁড়াতে দাঁড়াতে নবীজির পা মুবারক গরম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরিল জমিনে যা, আমার বন্ধুকে বলে দে যে খাদিজা আমার নবীর জীবনের হাতের প্রথম মুসলমান, যে খাদিজা তার জীবনের সমস্ত সম্পদ রাজি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে, যে খাদিজা আমার বন্ধুর জন্য গাড়ে হেরায় দুধ বহন করে খাদ্য বহন করে নিয়ে গিয়েছিল, যে খাদিজাকে আমি আল্লাহ জীবদ্দশায় সালাম দিয়েছি, ওই খাদিজার মুনকার নাকিরের সওয়ালের জবাবের জন্যে আমার বন্ধুকে অপেক্ষা করতে হবে না। আমার বন্ধুকে সালাম দিয়ে বলে দিবি, আমার বন্ধু যেন মা ফাতেমা তার কন্যাকে নিয়ে ঘরে চলে যায়। আমার খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দেব। জোরে সরে বলেন আল্লাহু আকবার। ও নোয়াখালীর বাইরা, বেগমগঞ্জের বাইরা, মা খাদিজার মতো ঈমান তৈরি করেন, নবী সাহাবীদের মতো আল্লাহওয়ালাদের মতো ঈমান তৈরি করেন, তাহলে কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়াই লাগবে না। মারহাবা বলেন।
আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, দেখো প্রভু এ জীবনে, দেখো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, তাকে বেনা আর দু চোখ জুড়ে একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। ভাই ও বন্ধুগণ, এই খবরের ভয়, কবরের মুনকার নাকিরের সওয়ালের জবাবদিহিতার ভয় যদি থাকে, তাহলে কোন মানুষ টেন্ডারবাজি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, গুম খুন করতে পারে না, ঠিক কিনা বলেন? मौत जिस दिन आ गई है दुनिया की दौलत क्या हुई, मौत जिस दिन आ गई है दुनिया की दौलत क्या हुई, रूह तन से उठ गई है मुर्दे की हालत क्या हुई, रूह तन से उठ गई है मुर्दे की हालत क्या हुई। আলহামদুলিল্লাহ বলেন। যতক্ষণ রুহু আছে ততক্ষণ বলে হাজী সাহেব, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, প্রফেসর সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রুট চলে গেছে, তখন একটাই নাম মুর্দা। তখন একটা নাম কি বলেন? তখন নাম কি? পৃথিবীর কোন বাহাদুরি, কোন পরিচয় সেখানে চলবে না। আল্লাহ আমাদের কলবে মৃত্যুর ভয় দান করেন। ওনাকে একটু পিছনে বসান। কি মুসিবত! তখন দুইটা ফুৎকার হবে। কয়টা ফুৎকার হবে? দুইটা ফুৎকার হবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহায় ফুঁক দিবেন। হাদিস শরীফে এসেছে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার পূর্বে তার ডান পাশে জিবরিল আমিন থাকবেন, বাম পাশে হযরতে মিকাইল আলাইহিস সালাম থাকবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম পৃথিবীতে যখন সবাই মারা যাবে, তিনি প্রথম ফুৎকার করবেন মুর্দাদেরকে কবর থেকে জিন্দা করার জন্য। এর পূর্বে আরেকটি কথা শুনেন, পৃথিবী যখন সবকিছু পরিসমাপ্তি হয়ে যাবে, মানুষ, জিন, ফেরেশতা যখন কেউ থাকবে না, তাবরানী শরীফে সূরাতুজ জুমারের 16 নং আয়াতের তাফসিরে একটি হাদিস উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা ডাক দিবেন, ইন্নাহু আযজা ওয়া জাল্লা ইযা ক্বাবাদা আরওয়াহা খালকি ফালাম ইয়াবকা সিওয়াহু ওয়াহদাহু লা শারীকা লা হিনাইযিন ইয়াকুলু লিমানিল মুলকুল ইয়াওম। আল্লাহর নবী বলেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যখন মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমানকে পেঁচাইয়া ডান হাতে নিবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সহিহ মুসলিমের বর্ণনা, জমিনকে পেঁচাইয়া বাম হাতে নিবেন। অতঃপর তিনি ডাক দিবেন, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়, স্বৈরাচারীরা কোথায়? আল্লাযীনা ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়াদা, যারা দুর্ভেদ্য প্রাচীরের ভিতর থাকতো, সিসি ক্যামেরার বেষ্টনীর ভিতরে থাকতো, যারা মৃত্যুকে স্বপ্ন ভাবে নাই, ওই স্বৈরাচারী জালেমগুলি কোথায়? কেউ জবাব দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন 3 বার প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াওম, কেউ জবাব দিবে না। অতঃপর সুম্মা ইয়াজিবু নাফসুহু
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। কেউ জবাব দিবে না, কারণ জবাব দেওয়ার কেউ নাই। আল্লাহ নিজেই জবাব দিবেন। আজকের বাদশাহী, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা আমি আল্লাহর। ক্ষমতা কার? আজকে তোমরা বলো ক্ষমতার উৎস জনগণ। এটি সম্পূর্ণ কোরআনের সাথে, ইসলামের সাথে কন্ট্রাডিক্টেড, সাংঘর্ষিক একটি কথা। শক্তির উৎস কখনো মানুষ হতে পারে না। আপনারা কি বলেন, শক্তির উৎস মানুষ নাকি আল্লাহ? শক্তির উৎস জনগণ নাকি আল্লাহ? জনগণ ভোট দিতে পারে, ক্ষমতা দেওয়ার মালিককে। মানুষ শক্তির উৎস। যে মানুষের এক রাত্রের ভিতর কয়েকবার পাতলা দাস্ত, পাতলা পায়খানা হইলে আর ওটার শক্তি থাকে না, ঠিক কিনা বলেন? অল্প একটু মাথা ব্যথা হলে মাথার একটা রগ যদি একটু টানে, দাঁড়াইতেই পারে না, ঠিক কিনা? এই বলে ক্ষমতার উৎস। মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। যারা ইসলামকে বিশ্বাস করে না, ইসলামী শরিয়ায় বিশ্বাস করে না, তারাই কথা বলতে পারে। এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। সমস্ত ক্ষমতার উৎস কে? দুহাত উপরের দিকে দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যিনি মৃত্যুকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মৃত্যু করতে পারেন, রাজাকে ফকির করতে পারেন, ফকিরকে রাজা করতে পারেন, রাতকে দিন বানাইতে পারেন, দিনকে রাত বানাইতে পারেন, মায়ের পেটের ভিতরে যিনি কন্যা সন্তান বানাইতে পারেন, পুত্র সন্তান বানাইতে পারেন, তিনি হবেন সমস্ত ক্ষমতার উৎস, ঠিক কিনা? বেগম মুঞ্জার বাইরা জোরেশ্বর কন্যা, ঠিক কিনা? তাহলে মানুষ যখন মারা যাবে, সবগুলি পৃথিবী ক্ষান্ত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন সিংহায় ফুঁক দাও। সুবহানাল্লাহ। কোন? ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার আগে জমিনে ভূমিকম্প হবে। ভূমিকম্প চিনেন কিনা বেগমগঞ্জের বাইরা? যদি না চিনেন, গত জুমার আগে জুমার কথা খেয়াল করেন, ঠিক কিনা বলেন? গোটা ঢাকা সহ, চট্টগ্রাম সহ 5.7 মাত্রার ভূকম্পনে আল্লাহ পাক একটা রেড সিগন্যাল দিয়েছেন যে তোমরা জমিনের দাপট বাহাদুরি দেখাও, তোমাদের ক্ষমতা প্রয়োগ করতে চাও, আমি ভূমিকম্প দিয়ে বুঝাই দিলাম জমিনের আধিপত্য, কর্তৃত্ব একমাত্র আমি আল্লাহ, ঠিক কিনা বলো? জমিনের আধিপত্য কার? এটা হচ্ছে 5.7 মাত্রার ভূমিকম্প। আবহাওয়া তত্ত্ববিদরা, বিজ্ঞানীরা বলেছে এটা যদি 9 উঠত, তাহলে ঢাকা এবং চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষের লাশ বের করে লাগতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ভূমিকম্পের হাত থেকে আমাদেরকে বাঁচান। ভূমিকম্প থেকে বাঁচতে হলে ইসলামের পথে আসতে হবে। আর ভূমিকম্প থেকে বাঁচার জন্য একটা দোয়া শিখাই দেয়, আপনারা শিখবেন। সুনান আবু দাউদের সালাত পর্বে আল্লাহ রাসূল এই দোয়াটা বলেছেন। আপনারা সবাই আমার মুখে মুখে বলবেন। বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদামি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারামি ওয়া আউযু বিকা আইয়াতাখাব্বাতানি আশ-শাইতান ইনদাল মাউত। আল্লাহ কবুল করো, বলেন আমিন। দোয়াটার অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে মাটি চাপা, বিল্ডিং চাপা পড়ে মৃত্যুর হাত থেকে বাঁচাও। এটা ভূমিকম্পের মৃত্যু। এটা কিসের মৃত্যু? মাটি চাপা, বিল্ডিং চাপা পড়ে মরা, ভূমিকম্পের মৃত্যু। ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি, গর্তে পতিত হয়ে মরা থেকে তুমি বাঁচাও। ওয়া আউযু বিকা মিনাল গারাকি, পানিতে ডুবে মরা থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিনাল হারাকি, আগুনে দগ্ধ হয়ে মৃত্যু থেকে বাঁচাও। ওয়াল হারামি, অতি বার্ধক্য থেকে বাঁচাও। ওয়া ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত,
মৃত্যুর সময় শয়তানের কবল থেকে আমাকে বাঁচাও। বলেন আমিন। এই যে দোয়াটা বললাম মিডিয়া আসছে, আপনারা মিডিয়ার থেকে প্রয়োজনে শুনে এই দোয়াটা নিয়ে নোট করে লিখে প্রত্যেকের ঘরে দরজায় দরজায় লাগাই রাখবেন। পারবেন না ইনশাল্লাহ? নোয়াখালীর বাইরা আল্লাহ আমাদেরকে ভূমিকম্প থেকে বাঁচান। ভূমিকম্প যদি বন্ধ করতে হয়, দেশে জেনা ব্যভিচার, মদ, জুয়া, টেন্ডারবাজি, জুয়া, শয়তান, ডান্ডাগিরি এগুলি বন্ধ করতে হবে। ঠিক কিনা বলো? এক শ্রেণীর লোক আছে, তারা মৃত্যু বিশ্বাস করে কিন্তু কবর থেকে যে আবার জিন্দা করবে এটা বিশ্বাস করে না। আসেনি? আসেনি? যদি বিশ্বাস থাকতো, কোটি কোটি মুসলমানের এই দেশে বাউল নামের এই ফাউলগুলি, এই জাহান্নামের কীটগুলি আল্লাহর শানে এত বড় বিয়াদবিমূলক কথা বলতে পারত না। ঠিক কিনা? এই বাউলের নাম হচ্ছে বাউল আবুল সরকার। এই আবুল সরকার মঞ্চে উঠে বলেছে, বাউল গান গাইতে গিয়ে বলেছে, আল্লাহ একবার কয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ আগে নূর সৃষ্টি করেছেন। আবার আরেক জায়গায় কইছে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেছে। আবার আরেক জায়গায় বলছে আউয়ালু মা খালাকাল্লাহু তাকদীর, আল্লাহ প্রথমে তাকদীর সৃষ্টি করেছেন। আরেক জায়গায় কইছে আল্লাহ সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছেন। তো এক মুখে যে এত কথা কই, এটা মুখ নাকি হুক তার ভাষায় নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? এই বাউল সরকার বলেছে এক মুখে যে দুই কথা কয় তারে আপনারা কি কন? এই দেখছেন, এটা আল্লাহর শানে বিয়াদবি হয়েছে না? আরো আস্তে কন, বিয়াদবি হয়েছে কিনা? শুধু তাই নয়, আপনারা তার গানগুলি শুনেন। আজকে ফেসবুকে এটা বেশি লাইভ হয়েছে। সে বলেছে আল্লাহ কোরআন শরীফে নাচতে কইছে। নাচতে কোথায় কইছে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এতবার নাচের কথা কইছে আল্লাহ, এই জন্য নাকি তারা নাচ। এটা কোরআন শরীফের অপব্যাখ্যা হয়েছে নাকি হয় নাই? যারা কোরআন শরীফকে বেইজ্জত করা, অপব্যাখ্যা করে, তাদের শাস্তি মৃত্যুদণ্ড। যারা আল্লাহর শানে বিয়াদবি করে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। নোয়াখালীর বাইরা বাউল শব্দটি ফার্সি এবং আরবিতে ব্যবহার হয়। আরবি এবং ফার্সিতে বাউল শব্দের অর্থ হচ্ছে পেশাব, নাপাক, নিকৃষ্ট। ঠিক কিনা বলো? এক বাউল একদিন দোকানে গিয়ে বলতেছে, আমাকে 1 কেজি চাউল 1 কেজি ডাউল দেন। কি 1 কেজি চাউল 1 কেজি ডাউল দেন? তো দোকানদার বলল, ভাই আপনি ওটা বাদ দিয়ে কইতে পারেন না, চাল ডাল বললে তো হয়। তো দেখেন ভাই, আমাদের নাম বাউল, আমার নাম থেকে যদি ও বাদ দিই, রস্য বাদ দিই, তাহলে হয় বাল। তাহলে কি হয় বলেন না নোয়াখালীর বাইরা? কি হয়? বাল। বাল মানে এমন জিনিস বোঝায় নাভির নিচে যেটা পরিষ্কার করা মুসলমানের জন্য ওয়াজিব। মুসলমানের জন্য কি ওয়াজিব? 40 দিন পার হয়ে গেলে নামাজ মাকরুহে তাহরিমি হবে। সুতরাং রস্য বাদ দিলে ওই অবাঞ্ছিত লোম যেমন পরিষ্কার করা জরুরি, তদ্রূপ রস্য বাদ দিলে আমাদের মতো বাউল ফাউলদেরকে দেশের লোকেরা ঝাড়ু দিয়ে পিটায়ে পরিষ্কার করে দিবে। ঠিক কিনা বলো? এই বাউল সরকার তাদের বাউল তত্ত্ব পড়ে দেখেন, আপনারা কান খুলে শুনেন। তাদের বাউল তত্ত্বে লেখা আছে তারা মুসলিম ধর্ম বিশ্বাস করে না, তারা হিন্দু ধর্ম বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ বলেন। এবং তারা আরো বলেছে, আমরা আল্লাহতে বিশ্বাস করি না, আমাদের গুরু হচ্ছে সাইজি লালন শাহ। এই লালন শাহ বলে যে ইনি আমাদের গুরু এবং ইনি আমাদের রসুল। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং তারা আরো বলেছে তিনি শুধু আমাদের গুরু নয়, আমাদের রসুল নয়, আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু লালন রাসূলুল্লাহ। আরো জোরে কোন? ঈমান আছে না গেছে? শুধু তাই নয়, এই বাউল আবুল সরকারের অধীনে যারা 12 বছর থেকে শুরু করে 80 বয়সের তরুণী যুবতী যারা গান গাইতো, তারা বলেছে প্রকাশ্যে ক্যামেরার সামনে এসে বলেছে,
আমাদেরকে অবৈধ মিলন করার জন্য বাধ্য করা হতো, যারা রাজি হতো না তাদেরকে তিনি গান দিতেন না। নওজুবিল্লাহ বলেন। এই বাউল সরকার গ্রেপ্তার হয়েছে। সমস্ত বাউলদেরকে আমরা বলছি না যারা আল্লাহর শানে কটূক্তি করে না, রসুলের শানে কটূক্তি করে না, কোরআনকে নিয়ে কটাক্ষ করে না, তাদেরকে বাদ দিয়ে বলছি এই বাউল সরকার, আবুল সরকার সহ যারা এই বাউল গানের নামে অশ্লীলতা ছড়ায়, কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা বলে, তাদের শাস্তি চাই কিনা? তাদের শাস্তি চাই কিনা? এখন বাউল সরকার কারাগারের ভিতরে আছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই, তাকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দিতে হবে। কারা কারা এই বাউল নামে ফাউল এই কুলাঙ্গারদের শাস্তি চান? দুহাত তলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখাই দেন। একজন তাকবীর দিয়ে শোনান, আল্লাহ শোনো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই সমস্ত বাউল ফাউলদের সাথে মুসলমানদের ঈমান আকীদার কোনো সম্পর্ক নাই। এরা পুনরুত্থান বিশ্বাস করে না। মাটির পুতুল যেমনে নাচাই তেমনে নাচি, পুতুলের কি দোষ? বলে কিনা? কবরে যে প্রশ্ন করবে আঙ্গু কি দোষ? আমরা তো আল্লাহর মসজিদে চলি, আল্লাহর ক্ষমতা আমাদেরকে যেদিকে চালায় এদিকে চলি। মাটির পুতুল যেমনে নাচে তেমনে নাচি, পুতুলের কি দোষ? এই থিওরিতে যারা বিশ্বাস করে তাদেরকে বলি, কবরে যখন ফেরেশতা দুপায় যেমন কাপড় আশ্রায়, এভাবে যখন লোহার চিরুনি দিয়ে আশ্রাবে, তখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা থাম থাম থাম, একটু আস্তে আস্তে। তো ফেরেশতারা বলবে, আল্লাহর বানানো নূরের তৈরি ফেরেশতা, যেমনে আশ্রায় তেমনে আশ্রায়, ফেরেশতার কি দোষ? ঠিক কিনা কম? এদের থিওরি হচ্ছে, এদের বক্তব্য হলো, এই বেলা বাই মদ খেয়ে নাও, কাল নিশীতের বর্ষা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। পাইকারি দরে ঢালো আর খাও, ডুবুত্তি ন চিন্তা, দুনিয়া কি মজা লেলো দুনিয়া তোমারই হেজরু কর। নওজুবিল্লাহ। নোয়াখালীর বাইরা কবর থেকে উঠতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালামকে ফুঁক দিতে বলা হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দিবেন, যেটাকে বলা হয় নাফখাতুন নুশুর। এই ফুঁক দেওয়ার সাথে সাথে কবর থেকে সবাই জিন্দা হয়ে যাবে। অতঃপর দলে দলে সবাই হাসরের মাঠের দিকে রওনা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কেউ কারো পরিচয় দিবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। রাব্বুল আলামিন সূরাতুল আবাসার 34 নম্বর আয়াত থেকে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আবিহি আখিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, সেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, সবাই নিজের চিন্তায় ব্যস্ত হয়ে পড়বে। ভাই ও বন্ধুগণ, সেই কঠিন হাসরের মাঠ, সবাই পঙ্গপালের মতো রওনা হয়ে যাবে। সূরাতুল ইয়াসিনের 51 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। হযরতে মালাকুল মউত যখন তিনি সিংহায় ফুঁক দিয়ে দিবেন, আজদাস বলা হয় কবরকে, কবর থেকে সবাই জিন্দা হয়ে সবাই পঙ্গপালের মতো হাসরের মাঠের দিকে দলে দলে রওনা হবে। ঈমানদার যাদেরকে আল্লাহ কবরে শান্তিতে রেখেছে, তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন
মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। কার কথা শোনাচ্ছে এগুলি? আরো জোরে বলেন, কার কথা? এই কথাগুলির ভিতরে বিন্দু বিসর্গ পরিমাণ কোন সন্দেহ, জালিকাল কিতাব লা রাইবা, দিস ইজ দি বুক ইন হোয়াইট দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ তো নয়, সন্দেহের কোনো অবকাশও। ইমানদাররা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমাদের এই শান্তির ঘুম কে ভেঙে দিল। আওয়াজ আসবে, হাযা মা ওয়াদার রহমান, এটা রহমানের সে ওয়াদা। ওয়া সাদাকাল মুরসালুন, যেই ওয়াদার কথা নবীরা সত্য বলেছিলেন, আজকে কিয়ামত সংঘটিত হচ্ছে। সুবহানাল্লাহ কোন? ভাই ও বন্ধুগণ, সেদিন কবর থেকে সকলকে উঠতে হবে নাকি হবে না? হবে কিনা? সর্বপ্রথম জিন্দা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবে নবীজি জিন্দা হওয়ার আগে সর্বপ্রথম 4 জন ফেরেশতাকে জিন্দা করা হবে। কয়জন ফেরেশতা? হযরতে মালাকুল মউত, হযরতে জিবরিল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল আলাইহিমুস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিন্দা করবেন। জিন্দা হওয়ার পর হযরতে জিবরিল কাঁদতে থাকবেন। 3 জন ফেরেশতা বলবেন, ভাই জিবরিল কেন কাঁদো? বলে, একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পর মানুষ জিন্দা হবে। আমাকে বলা হবে সর্বপ্রথম সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিনকে জিন্দা কবর থেকে উত্থিত করার জন্য। তবে আমি জিবরিল ভুলে গেছি নবীজির কবর কোথায়। আল্লাহু আকবার, আমি জিবরিল ভুলে গেছি। 3 জন ফেরেশতা বলবে, জিবরিল টেনশন নিয়েন না, আপনি জমিনকে জিজ্ঞাসা করেন লাশ কোথায় রেখেছে, জমিন তো বলতে পারবে। ফাসআলিল আরদা, জমিনকে জিজ্ঞাসা করেন। তো জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন বলবে ফাদাক্কানি আল্লাহ দাক্কান ফানাসিতু। এ জিবরিল ফেরেশতা শোনো, প্রথম ফুৎকারের পর আল্লাহ জমিনকে এমন ধুনা ধুমছে, আমি জমিনও ভুলে গেছি লাশ কোথায় রেখেছি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কলবের ভিতর কবরে ভয় দান করেন। আমি জমিনও ভুলে গেছি। তখন জিবরিল আলাইহিস সালাম টেনশনে পড়ে যাবেন। হঠাৎ করে লক্ষ্য করবেন মদিনা মুনাওয়ারায় যেখানে নবীজির কবর আছে, ওই কবর থেকে এমন একটি আলো, এমন একটি নূর বের হবে, হাত্তা ইয়াসআদা ইলা আরশির রহমান। এই আলোটা একেবারে সোজা একটা রেখা হয়ে আল্লাহর আরশ পর্যন্ত উঠে যাবে। এই আলো দেখে জিবরাইল, মিকাইল, ইসরাফিল 4 জন গিয়ে সসম্মানে নবীজির রওজা থেকে বলবেন, কুম বিইজনিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আল্লাহর হুকুমে আপনি কবর থেকে উঠে যান। বলেন সুবহানাল্লাহ। অতঃপর নবীজি উঠবেন, ইয়াকুমু ওয়া ইয়াবকি। নবীজি কবর থেকে দণ্ডায়মান হবেন, কাঁদতে থাকবেন। ওয়া ইয়াকুল আইনা উম্মতি আইনা উম্মতি। নবীজি কবর থেকে দাঁড়িয়ে যাবেন আর বলতে থাকবেন, কাঁদতে থাকবেন, জিবরিল আমার উম্মত কোথায়? আমার উম্মতকে কি আগে জিন্দা করে ফেলেছো? আমার উম্মতকে কি হাসরে ফুলসেরাতে নিয়ে গেছো? জিবরিল বলবে, ওয়াল্লাহি বিজালালিহি ওয়া বিইজ্জাতিহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মা শাক্কাল আরদু ইল্লা আহাদান আহাদুন ইল্লা আনতা। আপনি ছাড়া দ্বিতীয় কারোর জন্য এখনো কবর খনন করা হয় নাই, কবর খোঁড়া হয় নাই, কবর ফাটা হয় নাই। একমাত্র সর্বপ্রথম আপনাকে কবর থেকে জিন্দা করা হয়েছে। তখন নবীজি কি করবেন? সুনান
তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ বলেছেন আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল কবরু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম আমার জন্য কবর খোলা হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ফা উকসাল হুল্লাতা মিন হুলালিল জান্নাহ, জান্নাত থেকে এক জোড়া কাপড় এনে আল্লাহ আমাকে পরাই দিবেন। অতঃপর সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশ, আল্লাহর ডাইন পাশে গিয়ে চেয়ারের উপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রাখবো। আল্লাহ বলবেন বন্ধু বসেন, এই চেয়ার তো আপনার জন্যই। প্রত্যেক আজানের শেষে মুনাজাতের ভিতরে আমরা কি পড়ি? অবাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আল্লাহ তোমার নবীকে তুমি যে মাকামে মাহমুদ প্রশংসিত স্থান চেয়ার দেওয়ার ওয়াদা করেছো, তুমি তোমার বন্ধুর সেই ওয়াদা পূরণ করিও। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলবেন বন্ধু এই চেয়ার তো আপনার। বলে আমার, এই জন্য আমি হাত দিয়ে প্রমাণ করলাম, তবে আমি বসতে পারবো না। আমার উম্মতের কি দশা হবে, আমার উম্মতের কোচ না নিয়ে আমি এই চেয়ারে বসতে পারি না। সুবহানাল্লাহ কোন? তো আমি কি বলতেছিলাম, সর্বপ্রথম কবর থেকে জিন্দা করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেছেন আমার ডান পাশ থেকে হযরতে আবু বকর সিদ্দিক জিন্দা হবে, আর আমার বাম পাশ থেকে হযরত ওমর জিন্দা হবে। আখরুজু ওয়া আন ইয়ামিনি আবু বকর ওয়া আন ইয়াসারি উমর ওয়া তাহতা কদমি বিলাল। আল্লাহু আকবার। আমার ডান পাশ থেকে আবু বকর জিন্দা হবে, বাম পাশ থেকে ওমর জিন্দা হবে, আর আমার পায়ের নিচ থেকে, পায়ের দিক থেকে বেলাল জিন্দা হবে। সাংঘাতিক কথা হাজী সাহেব, বুঝেন ভালো করে ঈমান কি জিনিস। বেলালকে দাফন করা হয়েছে সিরিয়ার দামেস্কে বাবে সগীরে, কিন্তু হযরতে বেলাল জিন্দা হবে নবীজির কদমের সামনে থেকে। আল্লাহু আকবার। এটা কিসের কারণে? বেলালের ঈমানের কারণে। বেলালের কিসের কারণে? আল্লাহর নবী বলেন, সুনান তিরমিজির বর্ণনা, বেলালকে জিজ্ঞাসা করলেন ইয়া বেলাল বিমা সাবাকতানি ইলাল জান্নাতে লাম্মা দাখালতুল জান্নাহ। বেলাল রে, আমি যখন জান্নাতে প্রবেশ করি তখন দেখতে পেয়েছি বেলাল তুমি আমার সামনে সামনে হাঁটতেছো, কারণটা কি? হযরতে বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ, জানি না, তবে আপনাকে ভালোবাসি। নবীজি বলেন বেলাল তোমার কোনো খাস আমল আছে নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো খাস আমল নাই। একটা আমল আমি করি, যখন ওযু চলে যাই ওযুর জন্য, পরিপূর্ণতার জন্য আবার ওযু করি, আর ওযুর জন্য ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর নবী বলেন বেলাল এই আমল তুমি ছাড়বে না, কারণ যখন আমি জান্নাতে প্রবেশ করব তখন একটু ভয় ভয় লাগতেছিল। হঠাৎ করে শুনতে পেলাম সামিতু খাশখাশাতাকা আমামি ফিল জান্নাহ। বেলাল তোমার জুতার শব্দ আমি আমার সামনে সামনে শুনতে পেয়েছি। ও নোয়াখালীর বাইরা, বেলাল হাঁটে জমিনে, আওয়াজ হয় জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? বেলাল হাঁটে কোথায়? আওয়াজ হয় কোথায়? জান্নাতের ভিতরে। বেলালের মতো ঈমান যদি তৈরি হয়, ইনশাআল্লাহ কবরে হাসরে ফুলসেরাতে অসুবিধা হবে না, নবীজির শাফাত পাবেন। বলেন ইনশাআল্লাহ। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষে নেই। সেই আবু বকর ওমর ওসমান আলী হায়দার নেই। আজানের রসম আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। ঠিক না বেঠিক? এজিদের রাজতন্ত্র আছে আগের মতোই,
হুসাইনের সেই জিহাদে নেই, হুসাইনের সেই জিহাদে নেই। ঠিক কিনা বলেন? ভাই ও বন্ধুগণ, সেই বেলাল খান কাড়া করে শুনেন, আল্লাহর নবী বলেন কবর থেকে যখন জিন্দা হবে দেখতে পাবো আমার জন্য বুরাক আনা হবে। আমার বুরাকের সামনে সামনে লাল উটের উপর কে যেন হেঁটে যায়, জিজ্ঞাসা করে পরিচয় পাওয়া যাবে সে হচ্ছে বেলাল। আল্লাহু আকবার। কবর থেকে জিন্দা হয়ে ইয়াকুম ওয়া ইউআযজিনু বেলাল, বেলাল কবর থেকে জিন্দা হয়ে আজান দিতে থাকবে। এত আস্তে কইলেন, আরো জোরে। হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবেন বেলাল, ফাআযজিল লানা ইয়া বেলাল। বেলাল, মদিনা শরীফে তোমার আজান শুনে আমার বন্ধু তৃপ্তি পেতেন, তোমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিয়োগ করেছিলেন, তোমার আজান না শুনলে মদিনাবাসীরা শান্তি পেতেন না। ফাআযজিন ইয়া বেলাল, আজকের এই হাসরের মাঠে বেলাল তুমি একটি আজান দিয়ে শোনাও। মারহাবা বলেন। আল্লাহ তুমি আমাদেরকে বেলালের মতো, ওমরের মতো, আবু বকরের মতো ঈমান বকশিশ করো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, সেই কবর থেকে সকলকে জিন্দা হতে হবে। দুনিয়ার কোনো বাহাদুরি চলবে না, কোনো টাকা পয়সা নেতৃত্বের বাহাদুরি চলবে না। সহিহ মুসলিমের বর্ণনায় আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। আল্লাহর নবী বলেন সমস্ত মানুষেরা কবর থেকে জিন্দা হবে তিনটা অবস্থায়। বলেন কয় অবস্থায়? এক নাম্বার, সবাই অলঙ্গ অলঙ্গিনী থাকবে, খতনাবিহীন অবস্থায় থাকবে, অতঃপর কারো পায়ে কোনো জুতা থাকবে না। এই কথা শুনে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া, নারী পুরুষ সবাই অলঙ্গ হাঁটবে। ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, কিয়ামতের দিন সর্বপ্রথম কাপড় পরানো হবে আমাদের জাতির পিতার নাম কি? আর জোরে। ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরানো হবে। কারণ কি? কারণ হলো নমরুদ রাষ্ট্র শক্তি, কুফরি শক্তি যখন ইসলামের তাওহীদের প্রচারের অপরাধে তাকে আগুনে ফেলে দিবে, তখন নমরুদ বলেছিল ইব্রাহিমের গায়ে যত পোশাক আছে এগুলি বরকতের পোশাক হতে পারে, এই পোশাকের কারণে আগুন থেকে বেঁচে যাবে, সুতরাং তাকে উলঙ্গ করে ল্যাংটা করে আগুনে ফেলে দাও। নাউজুবিল্লাহ বলেন। আমাদের জাতির পিতাকে ল্যাংটা করেছিল নমরুদের গোষ্ঠীরা। আজকেও যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা ইসলামকে ল্যাংটা করতে চায়, উলঙ্গ করতে চায়, ইসলামকে জঙ্গিবাদের, মৌলবাদের তহমত দিয়ে ল্যাংটা করতে চায়। আমি তাদেরকে খবরদারি উচ্চারণ করছি, ইসলামের বিরুদ্ধে যাইয়েন না। ইসলামকে যারা লাঞ্ছিত করতে চাইবেন, গত 16 বছরের পেশিস্টরা প্রমাণ করে দিয়েছে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। ঠিক কিনা বলো? আল্লামা ইকবাল বলেছেন, সাথী জাকা রাহা হে আজল সে তায়মরোজ, সাথী জাকা রাহা হে আজল সে তায়মরোজ, চিরাগে মুস্তফা বি সে শরারে বুল হাবিজ। সেই মক্কা নগরীর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহ রসুলের টিম করে ইসলামের চেরাগকে নিভাই দিতে চেয়েছিল আবু জেহেল, আবু লাহাব। তারা আজকে আছে? বলেন তারা আছে? নাই। কিয়ামত পর্যন্ত যারা ইসলামের চেরাগকে নিভাই দিতে আসবে তারা নিজেরাই জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। ইসলামের চেরাগ জ্বলবে ইলা ইয়াউমিল কিয়ামা। এই চেরাগকে কেউ নিভাই দিতে, কারণ ইসলামের মেইন সুইচ কার হাতে?
বলেন কার হাতে? এক গ্রাম দেশের চাকর একবার টাউনে এসেছিল এক মালিকের বাসায়। তো গ্রাম দেশে তো কেরোসিন তেলের বাতি জ্বলে, ল্যাম্পো বাতি এগুলি জ্বলে। টাউনে এসে এরকম লম্বা লম্বা টিউবলাইট এনার্জির বাল্ব দেখে সে হতবাক হয়ে গেল। মালিক বলতেছে, নাম ছিল সেরাগালি, ওই সেরাগালি আমি তো শুয়ে গেছি, লাইটটা অফ করি নাই, লাইটটা অফ করে দে। তো সে মনে করছে গ্রাম দেশের কেরোসিন তেলের বাতি, চেয়ারের উপর চেয়ার দিয়ে লাইটের উপর ফুঁক মারে। এইরকম জোরে জোরে কয়েকটা ফুঁক দেওয়ার পর মালিকে কয়, কিরে সেরাগালি ফুঁয়ের আওয়াজ আই করতে গিয়ে কো স্যার, গ্রাম দেশে এক ফুঁর লগে 10-12টার সমানে নিভাই ফেলে, এটা দেখি ফুঁক দিলে আরো বাড়ে। কো আরে বেকুব, এটা তুই গ্রামের কেরোসিন তেলের বাতি পাইছো, ফুঁক দিয়ে নিভাই দিবা, পাশে সুইচ আছে, সুইচ স্টপ করলে এটা নিভে যাবে, ঠিক কিনা বলেন? ইসলাম বিদ্বেষীদেরকে বলতে চাই, আলেম ওলামার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামকে নিভাইতে পারবেন না। ইসলামের মেইন সুইচ কার হাতে? ইসলামের মেইন সুইচ কার হাতে? আল্লাহ আমাদের সকলকে ইসলামের পক্ষে আসার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সুতরাং কবর থেকে জিন্দা হতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কিভাবে তোমরা মৃত্যুকে অস্বীকার করো, পুনরুত্থানকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, তোমাদেরকে আমি জীবন দান করেছি মায়ের পেটের ভিতরে, অতঃপর আবার কবরস্থ করব, মৃত্যু দান করব, ওই কবর থেকে তোমাদেরকে আবার জিন্দা করব। কথা ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কবর থেকে যে যেভাবে মরেছে সেভাবে জিন্দা হবে। আল্লাহর নবী বলেছেন সহিহ মুসলিমের বর্ণনায়, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। আল্লাহু আকবার। যে যেভাবে মারা গিয়েছে কবর থেকে সে সেইভাবে, কথা কন না কেন, সেইভাবে কি হবে? জিন্দা হবে। এক লোকে মদ খাইতে খাইতে মারা গেছে, সে কবর থেকে মদ খাইতে খাইতে জিন্দা হবে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? সিগারেট খাইতে খাইতে মারা গেছে, সিগারেট খাইতে খাইতে জিন্দা হবে। আহা, এই জন্য সহিহ মুসলিমের হজ অধ্যায়ে একটি হাদিস এসেছে, ভালো করে শোনেন। আল্লাহর নবীর সাথে হজ আদায় করেছেন এক সাহাবী, আরাফাতের ময়দান। নবীজি জীবনে হজ করেছে একবার। কয়বার? যার উসিলায় হজ পেয়েছি তিনি হজ করছে কয়বার? একবার। তো আরাফাতের ময়দানে নবীজি অবস্থান করছেন, এই সাহাবী উটের পিঠে ছিলেন। হঠাৎ করে ইহরাম পরা অবস্থায় উটের পিঠ থেকে পড়ে এই সাহাবী ইন্তেকাল করেছে। বলেন ইন্না লিল্লাহি। আল্লাহর নবী বলেন, শোনো সাহাবীরা, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন ওয়া কাফিনুহু বিসাওবাই ওয়া লা তুখাম্মিরু রাসাহু। খেয়াল করেন, আল্লাহর নবী বলেন, সাহাবীরা তাকে বড়ই পাতা দিয়ে গরম পানি দিয়ে গোসল দাও। মৃত্যুর কাপড়ের জন্য 3টা কাপড়ের দরকার নাই, ইহরামের 2টা কাপড়ে তাকে কাফনের ব্যবস্থা করো। অতঃপর মুর্দারকে যেমন মুখ ডেকে দেওয়া হয়, তোমরা তার মাথা তার মুখকে ডেকে দিও না, কারণ আল্লাহর নবী বলেন, ইউবআসুহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া। শোনো, এই সাহাবী কিয়ামতের দিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কবর থেকে ইহরামের কাপড় গায়ে দিয়ে জিন্দা হবে। ভালো করে কোন, যে যেভাবে মারা গেছে সেভাবে জিন্দা হবে, জিন্দা হবে। এই জন্য মানুষ যখন কবরে যায়
তখন আল্লাহ একদল ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, এই ফেরেশতারা চেক করে গিয়ে দেখে আসো তো তার বেডরুমে কি কি আছে। ফেরেশতারা গিয়ে চেক করে আসে, এসে বলে আল্লাহ মাতার কাছে কোরআন শরীফ পাইছি। মারহাবা বলো। মাতার কাছে কি পাইছে? কোরআন শরীফ। মেসওয়াক পেয়েছি, কোরআন শরীফ পেয়েছি। আল্লাহ ইসলামী সাহিত্য পেয়েছি, ইসলামী ভালো ভালো বই পেয়েছি। ও তাই পেয়েছো? বলে হ্যাঁ। এই ফেরেশতারা আমার এই বান্দার কবর ছেড়ে দাও, তাকে মাফ করে দিলাম। মারহাবা বলেন। আরেক দল ফেরেশতাকে পাঠাই দেয়, কি পাইছো? বলে আল্লাহ বালিশের কাছে হাত দিয়ে পাইছি গোল্ড লিপ সিগারেটের প্যাকেট। গোল্ড লিপ সিগারেটের প্যাকেট। আর আরেকটা পাইছি আল্লাহ, এই সন্ত্রাসীরা সজাগ হয়ে যাও, তোমার মৃত্যুর পর যদি ফেরেশতারা এই রিপোর্ট করে পিঠের হাড্ডি একটাও রাখবে না কবরের ভিতরে। ঠিক কিনা বলো? এক সময়ে বাংলাদেশে ফ্যাসিস্ট আমলে কোরআন শরীফ পাইলে জঙ্গি বই পাইছি ধরা পড়ছে। বলেন নোয়াখালী বেগমগঞ্জের বাইরা কোরআন শরীফ কি বই? জোরে বলেন কোরআন শরীফ বই। আল্লাহ রসুল কি নেতা? রসুলকে যারা জঙ্গি নেতা, মুসলমানদেরকে জঙ্গি, কোরআন শরীফকে জঙ্গি বই পরিচয় দিয়েছে, তাদেরকেই আল্লাহ জঙ্গি বানিয়ে দেশ থেকে উৎখাত করে দিয়েছে। ঠিক কিনা বলো? দাড়ি টুপি দেখলে, কোরআন থাকলে যারা কও জঙ্গি, মনে রেখো তোমরা হইবে আবু জাহেলের সঙ্গী। ঠিক কিনা বলো? খবরদার ইসলামের উপর তহমত দিয়ে না। ইসলাম আমাদের সবার, ইসলাম আমাদের। ইসলাম মানে দিন ইসলাম না, উনি তো ইসলাম দিন ইসলাম আসেনি। যারা বিএনপি করেন তাদের ধর্ম কি? কথা কন। আমাদের বিএনপির ভাইরা তারা কোন ধর্মের? চরমনার ভাইরা কোন ধর্মের? জামাত ইসলামীর ভাইরা কোন ধর্মের? খেলাফত মজলিস, নিজাম ইসলাম, এবি পার্টির ভাইরা, তারপর গণ অধিকার পরিষদ, আরো যা আছে, এরা কোন ধর্মের? ইসলাম ধর্মের। তাহলে ইসলামের বিরুদ্ধে যাওয়া কারোর জন্য শুভ হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, কি বলতেছিলাম? এই জন্য গড়টাকে ইসলামের ঘর বানান। আপনার ঘর যদি সুন্দর হয়, কোরআনওয়ালা ইসলামওয়ালা ঘর হয়, তাহলে আপনার ঘরের এই পরিবেশে আপনাকে কবরের আযাব মাফ করাই দিবে। ঠিক না ভাই? হুজুর কথা ঠিক না? মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন। ভাই ও বন্ধুগণ, ওই যে বিচার দিবস, হাসরের মাঠ শুরু হয়ে যাবে, বিচার করবেন কে? আর জোর কোন বিচার করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। ওই বিচারটা পুনর্বিবেচনার কোনো শক্তি নাই, কোনো সুযোগ নাই পৃথিবীতে। যদি পরীক্ষায় একবার ফেল করে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, দ্বিতীয়বার ফেল করলে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। দুনিয়ার মামলায় যদি একবার হেরে যায়, জজ কোর্টে হেরে গিয়েছে, সুপ্রিম কোর্টে, হাই কোর্টে আপিল করার সুযোগ আছে। সেখানেও হেরে গিয়েছে, প্রেসিডেন্টের কাছে আপিল করার সুযোগ আছে না নাই? কিন্তু কিয়ামতের দিন জীবনের মামলায় যদি একবার কেউ হেরে যায়, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার, আপিল করার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের ভিতরে বলেন, ওয়াল্লাহু ইয়াহকুমু লা ইউআক্কিবু লা মুআক্কিবা লিহুকুমি ওয়া হুয়া সারিউল হিসাব। রব্বুল আলামিন বলেন, তিনি হুকুমদাতা, তার হুকুমকে কেউ পিছনে সরাইতে পারে না, আর তিনি অত্যন্ত দ্রুত হিসাব গ্রহণ করবেন। মারহাবা বলেন। ভাই ও বন্ধুগণ, ওই হাসরের মাঠ এত লম্বা হবে বেঈমানদের জন্য। সূরাতুল মারিজের ভিতর আল্লাহ পাক বলেন, কানা মিকদারুহু 50 আলফা সানা। বিচারের একটা দিন, এই দিনটা লম্বা হবে 50,000 বছর লম্বা। কত হাজার বছর লম্বা? 50,000 বছর। তবে সবার জন্য 50,000 বছর নয়।
নবীজি বলেছেন সিলসিলায়ে সহিহার ভিতরে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামা আলাল মুমিনিনা কাকদরে বাইনাজ যুহরি ওয়াল আসর। যারা ঈমানদার, ইসলামওয়ালা, কোরআনওয়ালা বান্দা, কোরআনওয়ালা বান্দি, তাদের জন্য এই 50,000 বছর, এটা জোহর থেকে আসর পর্যন্ত যতটুক সময়, এতটুক সময় হবে। মারহাবা বলেন। ছোট্ট হয়ে যাবে, যার যার ঈমান আমল অনুপাতে দিনটা লম্বা। আল্লাহ এই কঠিন 50,000 বছরের এই দিনটা আমাদের জন্য তুমি সহজ করে দিও। বলেন না আমিন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা বলেছেন, নবীজি প্রায় সময় নামাজের ভিতরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আমি নবীর থেকে তুমি সহজ হিসাব নিও। আম্মা জান আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল হিসাবুল ইয়াসীর, সহজ হিসাব কাকে বলে? আল্লাহর নবী বলেন, শোনো আয়েশা, সহজ হিসাব হলো ইন্নাল্লাহা ইয়ানজুরু ফি কিতাবি ফায়াতাজাওয়াজা আনহু। ইমানদার বান্দা বান্দির আমল নামাটা আল্লাহ একটু করে চোখ বুলাবেন আর বলবেন, যা যা জান্নাতে চলে যা। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ জানেন আমার এই বান্দি ভালো। আল্লাহ জানেন কিনা? জানেন। ফায়াতাজাওয়াজা আনহু, আল্লাহ একটু দেখে বলবেন, যা যা, পরীক্ষায় পাস। এটা হচ্ছে সহজ হিসাব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? নবীজি বললেন, আয়েশা শোনো, ইয়া আয়েশা, প্রায় 1.5 ঘন্টা আলোচনা আমার হয়ে গেছে। আমি 1 ঘন্টার উপর 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিটের উপর আলোচনা করি না। দিন মোহাম্মদ সাহেব এবং ওনার ছেলে, ওনার কমিটি আমার খুবই মহব্বতের, যার কারণে আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। যতগুলি কথা বলেছি, আমাকে আজকের মাহফিলের শ্রোতাদেরকে এবং যারা শুনবেন সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এখন সভাপতি সাহেব বক্তব্য দিবেন, এরপরেই মুনাজাত হবে ইনশাআল্লাহ।